শেষ সময় এসে সুযোগ কাজে লাগাতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আমাদের কথা স্পষ্ট, বিএনপিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বিএনপিকে যদি সুযোগ দেওয়া যায়, আমাদের ২৪-এর বিপ্লব ব্যর্থ হবে, হাজার হাজার শহীদদের রক্ত বৃথা যাবে। বিএনপি আবার ক্ষমতা আসতে পারলেই সেই পুরনো বন্দোবস্ত সব ফিরিয়ে আনবে, ২৪-কে ৭১ দিকে ধামাচাপা দেওয়ার সব রাষ্ট্রীয় বন্দোবস্ত করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, তরুণ প্রজন্মকে রাজনীতির উত্থান এবং যে একটা সম্ভাবনা, এগুলো সব খেয়ে ফেলবে। অর্থাৎ মির্জা ফখরুলদের, ভারতের নতুন দালালদের কোনো সুযোগ দেওয়া যাবে না। দর্শক, আপনারা জানেন, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। এটা হয়তো তার শেষ নির্বাচন। এই নির্বাচনের পর আর নির্বাচন করবেন না এবং রাজনীতিতেও থাকবেন না। তো এই পরিস্থিতিতে, এই বাস্তবতায় এখন তার রাজনীতির শেষ সময়ে দেখেন, এই নির্বাচন সাপোজ বিএনপি ডিসেম্বর নির্বাচন, তো ডিসেম্বর নির্বাচন হলে এই নির্বাচনই শেষ বিএনপির, মির্জা ফখরুলের। আর যদি ডিসেম্বর নির্বাচন না হয়, জুনে বা সামনের বছর বা ১ বছর ১.৫ বছর পর হয়, সেটাও মির্জা ফখরুলের শেষ নির্বাচন। আর শেষ নির্বাচনে জিতলে তো হয়তো বা কয়েক বছর থাকতে হবে, আর না জিতলে কিন্তু রাজনীতি এখানেই শেষ। অতএব মির্জা ফখরুলের রাজনীতি এমন আছে, কথার কথা, সাপোজ ডিসেম্বর নির্বাচন হলে জানুয়ারি তো শেষ হয়ে যেতে পারে। তো মির্জা ফখরুলের রাজনীতির মেয়াদ বেশি দিন কার্যত নাই, এবং আমরা বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে পরাজিত হবেন। কারণ বিএনপির প্রতি যে জনগণের ঘৃণা, যে ক্ষোভ, এতে মির্জা ফখরুলদের বা মির্জা ফখরুলরা যেভাবে ভারতের দালাল হিসাবে, একদিকে রাজাকার পুত্র আর একদিকে ভারতের দালাল, রয়্যাল এজেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, তাতে তাদের জন্য নির্বাচন জেতাটা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব হবে। তো এই জন্য এই শেষ সময়ে এসে মির্জা ফখরুল সুযোগ চাচ্ছেন। এই সুযোগ আমরা না দিতে আহ্বান জানাচ্ছি। কারণ কি, এই সুযোগে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, এই সুযোগে তারা আমাদের ২৪-এর স্পিরিটকে কবর দিবে। দর্শক, আমরা যেন এই সুযোগ কাজে লাগাতে পারি। মির্জা ফখরুল না, সুযোগ কাজে লাগানোর কোনো সুযোগ আমরা বিএনপিকে দেব না। বিএনপি কোনো সংস্কার চায় না। তারা প্রথম এটাকে বিপ্লব বলেছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছে, মুক্তিযুদ্ধ বলেছে। তারেক রহমান নিজে মুক্তিযুদ্ধ বলেছে, যেটা আমরা ওইভাবে বলি না। আমরা দ্বিতীয় স্বাধীনতা বলেছি, কিন্তু মুক্তিযুদ্ধ বলি না। তারেক রহমান মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করেছে, বিপ্লব বলেছে, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব বলেছে। এখন তারা এটাকে বিপ্লব বলতে রাজি নয়। প্রথম দিকে সংস্কার কথা বলছে, এক সময় এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে, এখন কিছুই করতে চায় না। বিএনপির মুখোশ, আসলে বিএনপির হাতে তো বিএনপির নাটাই নাই, এটা যেটা বলে সেটা রয়ের খপ্পরে পড়েছে। এতদিন চলেছে ইসলামের কথায়, এখন সেই তাদের প্রায়শ্চিত্ত দিতে হয়। তো এই জায়গাটায় এই যে সুযোগ, নতুন বাংলাদেশ সংস্কার বা এইসব কথা যদি বলে, এগুলো বিশ্বাস করবেন না, এগুলো প্রতারণা। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে কথা বলে, এগুলো চাপাবাজি। যে আওয়ামী লীগ এই করা হয় না কেন, সেই করা হয় না কেন, এগুলো চাপাবাজি। অতএব কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা যেন সুযোগ কাজে লাগাতে পারি। মির্জা ফখরুল, এই সুযোগ হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ, মুজিববাদ রক্ষা করার সুযোগ, হাসিনার সংবিধান রক্ষা করার সুযোগ। এটা আমরা দিব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন করে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আচ্ছা, নতুন বাংলাদেশ, আপনার নতুন বাংলাদেশ, এই কথাটা নতুন বাংলাদেশ গড়বেন, এই কথা বলতে হলেই তো আপনাকে আমাদের ২৪-কে বিপ্লব হিসেবে স্বীকার করতে হবে। তা আপনারা বিপ্লব বলেন না। বিপ্লব ছাড়া নতুন বাংলাদেশ হয় না। আমূল পরিবর্তন, বিপ্লব ছাড়া সংস্কার হয় না। এটাকে বিপ্লব মানতে হবে। তা আপনারা এটাকে জাস্ট ১০টা অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান বলেন, যেটার মাধ্যমে জাস্ট ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু বিপ্লব বলছেন না। আবার এখন বলছেন যে না, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, আমরা যেন সুযোগ কাজে লাগাতে পারি। এই যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে প্রতারণা। এর মানে জনগণের কাছে বলছে আমরা নতুন বাংলাদেশ করব, আমরা এই করব, আর ওইদিকে বিপ্লব বলতে রাজি না, ওইদিকে সংবিধান পরিবর্তনে রাজি না, গণপরিষদে রাজি না, পুরনো কোনো বন্দোবস্ত পরিবর্তনে রাজি না। তাহলে বিএনপি যে প্রতারণা করছে, মির্জা ফখরুল যে প্রতারণা করছে, ক্লিয়ার। এ কারণেই বলছি যে বিএনপিকে কোনো সুযোগ দেওয়া যাবে না। তারা নতুন বাংলাদেশে কিছুই করবে না, সব কিছু পুরনো রেখে দেবে। জাস্ট আগে আওয়ামী লীগ খেত, এখন বিএনপি খাবে, বলবে যে এটি নতুন বাংলাদেশ। বুঝতে পারছেন? নতুন বাংলাদেশের স্লোগান তাদের মুখে যে সম্পূর্ণ প্রতারণা, তার প্রমাণ। তারা সংবিধান বাতিল চায় না, গণপরিষদ নির্বাচন চায় না, তারা মৌলিক কোনো সংস্কারে একমত নয়, তারা বিপ্লব বললেই খেপে যায়।
দ্বিতীয় স্বাধীনতা বললে খেপে যায়, তাহলে তারা কি নতুন বাংলাদেশ গড়বে? রিসেট বাটন বললে খেপে যায়, তাহলে বুঝতে পারছেন। মির্জা ফখরুল বলেন মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে এখন ওয়াজ করেন, তাহলে বুঝেন যে কি নতুন বাংলাদেশ গড়বে। মানে আগে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে আওয়ামী লীগ, এখন করবে বিএনপি। নতুন বাংলাদেশ হচ্ছে এটা তাদের দৃষ্টিতে। মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, আপনি কোথায় যুদ্ধ করেছিলেন, কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন, আপনার বাবা কোথায় যুদ্ধ করেছিল? এসব চাপাবাজি কেন করেন এখনো? আমাদের উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা যারা মানবিক বিভাগে পড়াশোনা করো, তোমরা নিশ্চয়ই জানো গণতন্ত্র কাকে বলে। না, এটা মির্জা ফখরুল জানেন না। মানবিক বিভাগে না, সব বিভাগেই গণতন্ত্র পড়ানো হয়। বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা সাবজেক্ট, যেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য কম্পালসারি। সেই গণতন্ত্রের সংজ্ঞা অনেক আগে থেকেই পড়ানো হয়। অতএব এটা মানবিক বিভাগে হলে যারা গণতন্ত্র বুঝে, অন্য কেউ বিভাগে জানে না, এটা কোনো কথা না। গণতন্ত্র হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাকে গণতন্ত্রের রাষ্ট্র বলে। বিএনপি মহাসচিব বলেন আমাদের দুর্ভাগ্য, আজকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছে, হিংসা প্রতিহিংসা হানাহানি গোটা পৃথিবী। যাই হোক, এইসব কথাবার্তা বলছে, কিন্তু এই কথাগুলো বিশ্বাসযোগ্য নয়। মির্জা ফখরুলের কথায় কাজের মিল নেই। 71 ব্যবসা এটা বন্ধ করতে পারছেন না, ভারতের নতুন প্রজেক্ট। এ কারণে রাজাকার পরিবারের সন্তান হয়েও মির্জা ফখরুল এখন নিজেকে সেক্টর কমান্ডার সাজান। বোঝা যায় যে আগামী দিনে মুক্তিযুদ্ধ ব্যবসা করবেন। অতএব বিএনপিকে কোনো সুযোগ দেওয়া যাবে না।